কি আপনাকে এই বিষয়ে উৎসাহিত করেছে? আর আমরা ইতিমধ্যে আপনার এই লেখনীর কমেন্টে যে কিছু আমরা পাইছি কমেন্ট, যেমন একসময় বাংলাদেশে তসলিমা নাসরিন এই বিধানগুলো নিয়ে সে বড় মাপের কটূক্তি করেছিল। ওলামায়ে কেরাম বাংলাদেশে সোচ্চার হওয়ার কারণে সে বাংলাদেশে টিকতে পারে নাই, সে ভারতে এখন অবস্থান করতেছে। ইতিমধ্যে আপনার স্ট্যাটাসের সঙ্গে সে লিয়াজ হয়ে গেছে, সে আপনার স্ট্যাটাসে সেও কিছু লেখে উৎসাহিত করেছে। এই ধরনের আপনার আরো কোনো কারোর সঙ্গে এরকম ফ্রেন্ড এই ধরনের কোনো আছে কিনা একটু জানতে চাই। ধন্যবাদ। তো এখন আপনি যে লেখনীতে লিখেছেন কিসের ভিত্তিতে লিখলেন আপনি? এটা কোনো একটা পেজে হয়তো বা পোস্ট ছিল, ফেসবুক পেজে। হয়তো বা না বলে আপনি একটু মানে ক্লিয়ার ভাবে বলুন। ফেসবুক পেজে ছিল। আমরা আপনাকে কিন্তু এখানে আমরা আপনাদের পরিবারের এই যে ভাই আমাদের কাছে গেছিল, ওই ভাই গেছে, আরো বেশ কিছু লোক আপনাদের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে গেছে। আমরা কিন্তু আপনার কাছে বিষয়টা নিয়ে কখনো চাপ ক্রিয়েট করার জন্য আসি নাই, আপনাকে জোর জবরদস্তি করার জন্য আসি নাই। আপনি যদি ইসলাম ধর্ম ভালো না লাগে অন্য ধর্মে চলে যান, আমাদের আপত্তি নেই। কথাটা বুঝতে পারছেন? আমাদের কোনো আপত্তি নেই, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা থাকতে পারে। কিন্তু আপনি যেহেতু মুসলিম পরিবার, আপনার আব্বার একজন সুনামধন্য একজন ব্যক্তি, আমি মনে করি নাগেশ্বরী উপজেলা একজন আদি মানুষ ইউসুফ স্যার, আমাদেরও স্যার, এবং ওনাকে এক নামে আমি নাগেশ্বরী কথাকাটার সকল মানুষ চেনে। তারই মেয়ে আপনি, সুনামধন্য একজন মাস্টার মানুষ, একজন পরিবার, মুসলিম পরিবারের আপনি একজন মুসলিম সন্তান। তো আপনি কেন এরকম করেছেন, সামনে কি করতে চাচ্ছেন আপনি? বল, কি করা লাগে বল। আমি আসলে না বুঝেই এটা বলছি, আমি এতটা গভীরতা না ভেবে করেছি। এখন যে ভুল স্বীকার করতেছেন, বা গতকাল একটা লাইভ দেখেছিলাম আমরা, সেটা কি কোনো ব্যক্তি বা কোনো মুসলিম সমাজ ওলামায়ে কেরামের চাপে পড়ে করছেন এগুলো নাকি? আবার না না, হয়তো বা আসতেও তো পারে সে কথাটা যে ওলামায়ে কেরাম চাপ দিচ্ছে আমাকে, আমার পরিবারের উপর চাপ ক্রিয়েট করছে, এলাকায় চাপ ক্রিয়েট করছে, বা আমার ফেরান্ডাসের হুমকি দিয়েছে, যার কারণে আমি আবার ফিরতি লাভ দিয়েছি, এরকম কিছু আছে নাকি আপনার মনে? না, আমি বললাম তো, আমি হচ্ছে না বুঝে আমি এভাবে গভীরভাবে ভাবিনি এটা এরকম হতে পারে। এখন আপনি সামনের পথটা কিভাবে আগাবেন এখন বুঝতে পারছেন কি পারছেন না, সে বিষয়টা একটু খোলাসা করেন। ভবিষ্যতেও করবো না এবং অতীতেও করিনি, বর্তমানটা আমার ভুল। বর্তমানটা ভুল করেছেন আপনি? না, আগেও করে নাই, বর্তমানটা ভুল। কিন্তু বিষয়টা হলো, নামাজ যেমন আমাদের জন্য ফরজ, সকলের উদ্দেশ্যে শুনি আমরা, নামাজ যেমন আমাদের জন্য ফরজ, রোজা যেমন ফরজ, পর্দার বিধানটাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ফরজ। কিন্তু মহিলাদের জন্য যে পর্দা ফরজ তা না, পুরুষদের জন্য পর্দা ফরজ। আমরা কিন্তু আজকে লাকি খাতুনকে আমরা চাপ দিয়ে বোরকা পরে নিয়ে আসছি এখানে, জাস্ট ওলামায়ে কেরাম আসছি আমরা আমাদের পর্দার হেফাজতের জন্য, তাকে আমরা এই বোরকাটা পরার জন্য বলছি। বুঝতে পারছি? আমাদের পর্দার প্রয়োজন আছে, উনি পর্দা না করুক আমাদের যায় আসে না, না আমাদের পর্দার প্রয়োজন আছে। এখন যদি উনি পর্দা খেলাপ করে এখানে আমাদের সামনে বসতো, তাহলে হয়তো আমাদের দৃষ্টিগোচর হইতো। এই বিষয়টা বাইরে গেলে কি বাবা, বড় বড় ওলামায়ে কেরাম গেছে তাদের বাড়িতে, তারা ডাকে নিয়ে আবার পর্দার খেলাপ করে লাগিয়ে নিয়ে তারা কথা বলছে, ঠিক না বেশি? আমাদের হেফাজতের কারণে আমরা তাকে রিকোয়েস্ট করেছি বোরকা পরে একটা বসার জন্য। তো এ থেকে আপনি এই বিষয়টাকে মানে কোন মানসিকতায় দেখতেছেন? আপনাদের পজিটিভ। আমাদের পজিটিভ না আপনার পজিটিভ? আপনি যেটা বলছেন সেটাকেই সাপোর্ট করি। না, যেমন আপনি তো, আমরা আপনার ফেসবুক
ইয়াটা আমি বিশেষ করে আমি সার্চিং দিচ্ছি, আপনি কোনো জায়গায় বোরকা পরা আপনাকে দেখা হয় দেখিনি। আমি শাড়ি পরেছেন, বিভিন্ন খোলামেলায় কথাবার্তা বলছেন, চলছেন, লাইভ আপনার অনেক আছে, কিন্তু কোথাও বোরকা দেখিনি আমরা। কিন্তু হঠাৎ আপনি এই যে আমাদের সামনে বোরকা পরে আসছেন। আমি কাজের উদ্দেশ্যে বা অন্য কোথাও গেলে আমি হিজাব করি। আচ্ছা, আপনার মনের ভিতর থেকে নিজের ইচ্ছা মতো আপনি এখন আমাদের কিছু শোনান দেন। আমাদেরকে যেহেতু আপনার ভাই ডাকছে, সেটা আপনার একজন ভাই না, এই ভাইজান গেছে, আপনার ওই ভাই গেছে, এলাকার মেম্বার গেছে, আরো বেশ কয়েকজন মুরব্বী গেছে আমাদের কাছে। আমাদেরকে আজকে আহ্বান করে নিয়ে আসছে যে আমার বোনকে আমরা বাড়িতে নিয়ে আসতেছি, আপনারা মেহেরবানি করে আমাদের বাসায় আসেন। হ্যাঁ, আমার বোন কি বলে আপনারা শুনবেন। আমরা মূলত এই উদ্দেশ্যে আসছি এখানে। এখন আপনি যা কি বলা উচিত সেটা বলে। এখানে প্রশাসনের বিষয়টা, আপনার বিষয়টা প্রশাসনের নলেজও আছে, ইউনো সাহেব জানে, ওসি সাহেব আসার কথা ছিল। একটু আগে আমাকে আবার ফোন দিছে যে ভাই আমি যাইতে পারলাম না, আপনারা বিষয়টা একটু ভালো করে দেখে সমাধান করে দিয়ে আসেন। তা যাই হোক, এখন আপনার কাছে আমরা এই বিষয়টা সকলে জানতে চাচ্ছি যে ভুল তো করে ফেলছেন, এই ভুল থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করবেন এটা একটু আমাদেরকে জানান। খোলাসা বলো। আমরা আপনাকে চাপ দিচ্ছি না। আমি এই এলাকায় এখন বিবাহিত, কিন্তু আমার অদ্যাবধি আমার জন্মকাল থেকে এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে কোনো অন্যায় করেছি বা ইসলাম বিরোধী কোনো কথা বলেছি। এটা করলো সেটা এটা আমি আসলে বুঝতে পারিনি যে বিষয়ের গভীরতা এত দূর। এটা আমার নলেজের বাইরে ছিল, তাই আমি ভুল করে ফেলেছি। যেমন তসলিমা নাসরিন, সে একজন মুসলিম পরিবারের মুসলিম মেয়ে, সে যে ভুলগুলো করেছে সে ভুলের উপর সে অটল ছিল, এখনো অটল আছে, বুঝতে পারছেন? আপনি এরকম মানুষের সাথে আপনার আছে নাকি? আবার আমি তসলিমা নাসরিনের অনুসারী না। আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় এড়িয়ে যাচ্ছে, এই বিষয়টা আসলে ওনাকে এখন ক্লিয়ার করে না দিলে ওনার ভিতরে ভুলটা থেকে যাবে, বলতেই হচ্ছে। উনি ওনার ভুল করতে পারছেন না, আসলে এটা সম্পূর্ণ ওনার ভিতরে, এটা তো আমরা জানি না। কিন্তু ওনার প্রত্যেকের একটা পেহচান আছে, মানে পরিচয় আছে, প্রোফাইলেরও একটা পরিচয় আছে। প্রত্যেকের মোবাইলের, ফেসবুক পেজের হোক, ইউটিউবের হোক, একটা পরিচয় আছে। যেমন আমার ফেসবুকের আইডিতে একটা সুন্দর বাক্য দিতে পারি আমি, যেটা কেউ নক করলে ওই বাক্যটা তার সামনে চলে আসবে, কেউ আমার আইডিতে ঢুকলে তার সামনে ওই বাক্যটা চলে আসবে। এই বাক্যটা কোনটা? যেটা আমার অন্তরের কথা, আমি না বলছি নয়। যেমন আমার অন্তরের কথা যেটা, আমি সেটা আমার পেজের মধ্যে লিখে রাখছি। আমি দাঈ ইলাল্লাহ, আমার কাঁটাযুক্ত পথে কেউ পা বাড়ালে বা পা মেলালে তাকেও কাটার আঘাত সইতে হয়। আপনি কি প্রস্তুত? যারা আমার সাথে যুক্ত হতে চায়, আমি এর অন্তরের কথা বলছি। ওনার প্রোফাইলের, উনি যদি নিজের ভুল বুঝে থাকে এখন পর্যন্ত, তাহলে ওনার প্রোফাইলের এই অন্তরের কথাটা উনি পরিবর্তন করেননি। এটা আমি এখন পড়ে শোনাচ্ছি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা হুজুর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর। এই কথাটা কবিতার অংশ, হ্যাঁ, এটা একটা কবিতার অংশ। ছোট থেকে আমরা পড়ছি যে স্বর্গ নরক হচ্ছে মানুষের মধ্যেই বিদ্যমান থাকে। কারণ আমি যখন দুঃখ পাবো, কষ্ট পাবো, তখন আমার মধ্যে হচ্ছে স্বর্গের সুখটা থাকবে না। যখন আমি কষ্ট পাবো না, আমি দুঃখ পাবো না, তখন আমার মধ্যে সুখটা বিরাজ করবে। এটা একটা কবিতার অংশ ছিল, এটা আমি নিজেই তৈরি করি নাই। এই কবিতাটা পুরোটাই শিরকি কবিতা। এটা তো আর আমি জানি না, এটা আমি ছোটবেলা থেকে পড়ে আসছি। কথা শেষ করি। কবিতাটা পুরোটাই শিরকি কবিতা। কোন মুসলমান যদি এর একটা লাইন বিশ্বাস করে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। কোথায় স্বর্গ কোথায় নরক, তার মানে জান্নাতও অস্বীকার করতেছে, জাহান্নামও অস্বীকার করতেছে, এক নাম্বার। দুই নাম্বার বলতেছে কে বলেছে তা বহুদূর।
আসলে জাহান্নামও যে দূরে নয় উনি বুঝাইতে যাচ্ছেন, জান্নাতও যে দূরে নয় উনি বুঝাইতে যাচ্ছেন। তারপরে কি বলছেন যে আসলে স্বর্গ নরক বলতে কোনো জিনিস নাই, এটা মানুষের মাঝেই স্বর্গ নরক। উনি পরে যে কথাটা বলছেন, ওনার এই কবিতার প্রত্যেকটা লাইন শিরকের সাথে যুক্ত, ইসলামের সাথে সাংঘর্ষিক। দ্বিতীয় নম্বর লাইনে আছে মানুষের মাঝে স্বর্গ নরক, মানে আপনি মানুষের মাঝেই সুখ পাবেন, মানুষের মাঝেই দুঃখ পাবেন। এটা হলো যৌন সেক্সের কথা বলছে। এটা ওই যে হিন্দুদের থেকে যারা বাউল হয়েছে তাদের এই কবিতাটা, যে মানুষের মাঝেই স্বর্গ নরক, মানে মানুষের মাঝেই যদি আপনি রস নেন তাহলে আপনি স্বর্গ পাইলেন, আর ওখান থেকে ব্যথা পাইলেন, আপনার সাথে প্রেম বিচ্ছিন্ন হলে আপনি সেখান থেকে দুঃখ পাইলেন। কথাটা ভালো করে বুঝবেন। তারপরের শব্দটা একদম হিন্দুদের থেকে নেওয়া, মানুষেতে সুরাসুর। ওরা বলে সুর অসুর, সুর বলা হয় দেবতাদেরকে আর অসুর বলা হয় শয়তানদেরকে। এই শব্দটা এখানে নিয়ে আসছে, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। প্রত্যেকের আইডির একটা পরিচয় থাকে, মনের কথা থাকে। ওনার আইডির এখনো এই মনের কথাটা ডিলেট হয়নি। এটা আমি ক্লাস 8, 9, 7, 6 যে কোনো এক সময় ওনার এই আইডির উনি যদি না বুঝে এই লেখাটা লিখে থাকে, সেই উত্তরটা দিচ্ছেন শুনি। আমি বলতেছি, আমি কথা বলছি, যদি উনি না বুঝে এই লেখাটা দিয়ে থাকে তাহলে ওনার এটা পরিবর্তন করার সময় আছে। উনি পরিবর্তন করবেন কিনা আমরা সেটা দেখব। মামা শোনেন, কথা স্কিপ থেকে যাচ্ছে, একটু ইয়ে করে নিই। আর অতীতের তিনি যদি নিজেকে পরিবর্তন করতেন তাহলে অতীতের কিছু লেখা আছে, পিছনের কমপক্ষে আজ থেকে 7-8 মাস 1 বছর আগে লেখা আছে, উনি ওগুলো এখনো ডিলিট করেন। যদি ভিতর থেকে উনি পরিবর্তন হয়ে থাকেন, আমাকে যদি প্রশাসন ধরার আগে আমি যদি কিছু বিষয় দেখি যে আমাকে আইনি কিছু জটিলতা তৈরি হতে পারে আমার আইডি থেকে, তো আমি কি করব? 2-4 বছর 5 বছর পিছন থেকে আমি আইডিটা অনেক কিছু বাছাই করে ডিলিট করে দিয়ে আসি, যেটা উনি এখনো করেননি। এখন এটাই স্পষ্ট বলতে উনি আমার কথা বিষয়টা বলছে ঠিক আছে তার আলোচনা, কিন্তু এটা পাঠ্যসূচির বিষয় তো সরকার নির্ধারিত পাঠ্যসূচিতেই কবিতাগুলো আছে, কিন্তু সেখানে শেখ নিযুক্ত এটা আমরা সকলেই বুঝতে পারছি। এগুলো আমরা দুদিন জানিনি, এখন মনে করে বুঝলাম। যেটা বলছে সেটা ঠিক আছে, আমাদের অন্তরের মধ্যে এই বিষয়টা রাখা যাবে, এই কথাটা আচ্ছা। যাই হোক, আপনি মেহরবানি করে আমার বোন লাঠিকে আমি একটু বলতে চাচ্ছি, আপনি এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে আমাদেরকে একটু খোলাসা করেন। এগুলোর মধ্যে আরো জড়িত থাকবো। আমি ফেসবুক প্রোফাইলে যেটা দিয়েছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যে আমি ছোটবেলা থেকে এটা পড়ছি। এটার জন্য যদি কোনো আইনি পদক্ষেপ নিতে হয় তাহলে আপনারা সেভাবে নেবেন, আমার উপর না। আমাকে যা শেখানো হয়েছে আমি তো বললাম এটা আরো সরকারের পাঠ্যসূচির বিষয়, এখানে পরিবর্তন করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমাদের অন্তরে এটা নেওয়া যাবে। আমি বুঝেছি, এখন আপনি যেটা বলছেন এটার অর্থ এখন বুঝছিস সেটা বলা হয়নি। যেটা মনে করতেছে তুমি যে লাইনে আসলে কবি লিখছে আমি পড়ছি সেটা আবার লিখছি, ঠিক আছে তোমার কথা। এখন এটা দেখা যাচ্ছে ইসলামের সাথে কিছুটা সাংঘর্ষিক। তুমি তোমার পেজ থেকে এটাকে উইথড্র করবে কিনা, সেটা কি করে? তোমার এই ধরনের যত বাক্য আছে, মনে করো ইসলাম রিলেটেড দিলে ইসলামকে বা ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো তুমি তোমার প্রোফাইল থেকে দিলের আগামী দিনে এগুলাকে রাখবা কিনা সেটা জানতে। এটা রাখার এই কবিতা বহু জায়গায় আছে, তোমার প্রোফাইলে থাকার মতো কোনো যুক্তি আমি বুঝতে পারি। অনেকের মুখস্থ আছে, আমরাও কবি লিখতে আমরাও পড়ছি। এইটা তুমি কি করবে সেটা হুজুর জানতে চাইছি। যেহেতু মুসলমানের জন্য এটা বিরত থাকা দরকার। ডিলিট করব। ওকে, এটাই জানতে চাই। ওকে, তোমার আমরা আর অতিরিক্ত কথার দিকে না যাচ্ছি। আমরা সর্বশেষ, আমরা কেউ কোনো কথা বলবো না, আমরা সর্বশেষ লাকি খাতুনের জবান থেকে তার অনুভূতিটা আমরা একটু শুনে আমরা ইনশাআল্লাহ সমাধানের দিকে যাবো। শেষ করেন তো।
এখানে ওনার কাছে একটা জিনিস জানতে হবে, উনি কিন্তু ওনাকে যখন এই বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে, বিভিন্ন আপনি নিজে কমেন্টার কথা বলছেন, উৎসাহ দেওয়া হয়েছে, তখন উনি ওই ব্যক্তিগুলোকে ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, এই শব্দগুলো ওনার পেজের মধ্যে অনেক নাস্তিক প্রবেশ করেছে, আমি দেখেছি, ওনার কমেন্টেও ঢুকেছে। এই নাস্তিকদের এই স্বাগত জানানোর থেকে উনি বিরত থাকবে কিনা, এটাও ওনার কাছে আমার জানার বিষয়। আমি এ ধরনের পোস্টই করব না, তাদের স্বাগত জানার কোনো উপায়ই নেই। আপনার অনুভূতি, আমরা যে আসছি এই অনুভূতিতে আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি। আমাদের তো আপনি আপনার পক্ষ থেকে ডাকে আনাইছে, আমরা সর্বশেষ আপনার অনুভূতি একটু আমরা জানতে যাচ্ছি, এতটুকু জেনে আমাদের আমি ফেসবুকে লাইভে ক্ষমা চেয়েছি যখন আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম যে না এই বাক্যের অর্থ এটা, এবং এখনো আমি বলবো যে যেটা ইসলাম বিরোধী, আমি ছোটবেলা থেকে ইসলাম শিক্ষা নিয়েই বড় হয়েছি, যেটা ইসলাম বিরোধী সেটাকে আমি নিজে মনে প্রাণে ডিনাই করার চেষ্টা করি এবং করি এবং প্রপারলি করি। কেউ আমাকে একথা কেউ জোর গলায় বলতে পারবে না। এটা নিয়ে এত হুজুগ হবে, এটা আমার কল্পনার বাইরে। সত্যি আমি অনুতপ্ত, আমি এই বিষয়ে না জেনে না বুঝে আমি এটা বলেছি। পরবর্তী লাইফের একটা কথা বলবো, ভবিষ্যৎ দিনগুলো কি করবো? আমরা বলতেছি না যে আপনাকে বোরকা পরে বেড়াইতে হবে, আমরা বলতেছি না আপনাকে খাস পর্দা করতে হবে, আমরা এটা বলতেছি না আপনাকে, আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। পরবর্তী কি পদক্ষেপ নেবে সেটা কর। তুমি কি বলো সেটা আমি জানতে চাই। তোমার পর্যন্ত থাকতে হবে না, এটা নিজের থেকে আমার চাইছি সামনের তোমার অনুভূতিটা প্রশ্ন বুঝতে পারে নাই, আমি একদম শর্টকাটে ক্লিয়ার করি। আপনি নেক্সটে আগামীতে এই ধরনের ইসলামের বিধানকে কটাক্ষমূলক কোনো বাক্য ইউজ করবেন কিনা, বা ইসলামের ধর্মীয় বিষয়ে কোনো আঘাত দেবেন কিনা, অনুভূতিতে আঘাত দেবেন কিনা, এই বিষয়ে আপনি একটু প্রতিজ্ঞাবদ্ধ হলে ভালো হয়। কি বলবেন, কি সমস্যা? আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করছি, আমি না জেনে না বুঝে পোস্ট করেছি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী এবং উপরওয়ালার কাছে বুঝির অভাব আছে। আগামী জিন্দিগিতে এরকম কোনো কিছু করবেন কিনা, এই বিষয়টা না করবো না। কি করবো, ডিলিট করে দেবো সেটা বলছে তো। আরো কোনো কথা আছে? ভাই বলছেন আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের উত্তরবঙ্গের ওলামায়ে কেরামের মধ্যমণি জনাব শামসুদ্দিন হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা জবান থেকে আজকের বিষয়টা সম্পর্কে একটু নসিহত শোনার জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি। হযরত আমাদেরকে একটু এই নসিহতমূলক আলোচনা করবেন Yoldur ben bana söyleyeyim bas. Çok ders kalıcı fayız. শুনতে দেন কথা। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقد قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل
صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ভূমিকার স্বরূপ দুই একটি কথা বলে আমি আয়াত আর হাদিসের সামান্য অর্থ আসলে আমাকে আপনারা যতটুকু মনে করেন আমি ব্যক্তিগতভাবে তার 100 ভাগের 1 ভাগ। এখন আমি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা কেরামের সাথে বিভিন্ন সময় মোবাইলে আমি নিজেই চলার পথে যে সমস্যাগুলি আছে এগুলি সমাধান নেওয়ার জন্য চেষ্টা করি এবং প্রত্যেকটা মুহূর্তে আমার ভয় হয় যে এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয় আর ইমান আমল ছাড়া যদি আমি যাই তাহলে কবর থাকি আমি ধরা খাবো। সামনে যতই যাব অতই মুসিবত বেশি। বলে কবরে যে শাস্তি হবে শাস্তিটা অনেক বড় মনে হবে, কিন্তু যখন কিয়ামতের মাঠে যাবে তখন কবরের শাস্তিটা কিছুই মনে হবে না। তাহলে কবরের শাস্তি থেকে কিয়ামতের মাঠের শাস্তিটা কত বেশি। এরপরে কিয়ামতের মাঠ থেকে যখন জাহান্নামে যাবে তখন কবর আর কিয়ামতের শাস্তিটা শান্তি মনে হবে। তাহলে জাহান্নামে কি পরিমাণ শাস্তি। দেখেন আমরা 2 ভাই 3 বোন, আমার ভাই বোনের মধ্যে কেউ যদি আমার আব্বাকে আব্বা বলে স্বীকার না করে আমার কিছু আসে যায় না, এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। আর স্বীকার করেন আমরা কি করব। কিন্তু আমার আব্বার যদি কেউ দুর্নাম দেয়, আমার আব্বার সম্মানের ক্ষতি করার জন্য কোনো শব্দ মুখ দিয়ে বের করে, আমি যদি ওই পিতার সন্তান হয়ে খামোশ থাকি, নীরব থাকি, তাহলে ওই পিতার জন্মদাতা সন্তান হওয়ার উপযুক্ত আমি না। বাস কেউ ইসলামকে ভালোবাসে না, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ বলতেছেন এই নবী তুমি দিন নিয়ে বাড়াবাড়ি করিও না। কেউ যদি মুসলমান হইতে না চায় তুমি কি করবা? হেদায়েত কি আমি তোমার হাতে দিয়েছি তুমি জোর করে দিবা? এই ব্যাপারে আমাদের বাড়াবাড়ি নেই। ও যদি মুসলমান একটা পুরা ফ্যামিলি ওরা যদি বলে যে আমরা হিন্দু হবো, কিন্তু আমার রবের যদি বিন্দু মাত্র একটু ইজ্জতের ক্ষতি করে আমি শামসুদ্দিন জীবিত থাকার আশা রাখি না। যদি আমার প্রত্যেকটা ফোটার মধ্যে জান একটা করে থাকে আমার রবের অসম্মান হবে আর আমি জীবিত থাকবো, এটা কখনো হইতে পারে। এই জন্য আমার বেটিও দেয়, সে যে আব্বা বলে আমাকে স্বীকার করে আমি বেটি বলি মানি নেব। তার যত সমস্যা হবে আমার মোবাইল নাম্বার নেবে, আব্বু আমার এই সমস্যার সমাধান। এটা আসলে আমার বেটির বুঝার কমি। ছোটকালে কবিতা পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, মনে করছে অর্থটা ভালো। কিন্তু এই যে কবিতার মাধ্যমে কবি 1 নম্বর নাস্তিক ছিল, ইসলাম ধর্মকে ধ্বংস করে দিয়েছে, আমার বেটি বুঝে। যেহেতু বুঝে নাই তাহলে ও গান কি করা যাবে? ছোট মানুষ যদি সে বুঝতো এটা তাহলে রমজান মাসে রোজা রাখতো না। এই কবিতার সারমর্ম অর্থ ব্যাখ্যা যদি বুঝতো তো আমার রোজা রাখি লাভটা কি, আমার সালাম দিয়ে নামাজ লাভটা কি, কোরআন শরীফ পড়ে লাভটা কি, যাকাত দিয়ে লাভটা কি, এটা কিছুই করতো না। কিন্তু এটা আসলে না বোঝার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলছেন তলবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম। খালি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, ইঞ্জিনিয়ার ঘরে জন্ম নিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তারের ঘরে জন্ম নিয়ে ডাক্তার হওয়া যায় না। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান কি করি হইতে পারে বলেন দেখি? তাহলে আমার বেটি এই যে হয়তো ওই যে গ্রাম অঞ্চলে আমারও এক সময় আমি দেশে লেখাপড়া করি, যখন গেছি কুমিল্লা লেখাপড়া করছি, আমার কোরআন শরীফ পরীক্ষা হইতে আমার জিজ্ঞাসা করি এটা কোন মত, বলে এটা লম্বা মত। এটার নাম নাই, বলে নামে হলো লম্বা। বুঝি না তার কি করবো, এখন না বুঝি এটা মধ্যে লাজম কলমে মোসাকাল, তখন তার বুঝি নেই। আমার বেটি ওরকম বুঝি না। ঘটনা এইটা যদি জানা থাকতো তাহলে এইটা সে দিলের কাছে আশ্রয় দিত না, কখনো দিত না।
কি জানা ছিল না তাই ভুল বুঝার কারণে এই এবং এইটার জন্য দায়ী আমার ভাই মাস্টার সাহেব, আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন, তার জন্য আমরা সকলে দোয়া করি। তারও একটা অবহেলা ছিল, ধর্ম শিক্ষা আগে দিয়ে দাও, দেওয়ার পরে পরবর্তীতে সে কোন শিক্ষায় শিক্ষিত হোক সেটা তার ব্যাপার। কিন্তু এই পরিমাণ দিনে এলেন শিক্ষা দেওয়া ফরজ, যেই পরিমাণ দিনে এলেন শিক্ষা দিলে আল্লাহর সমস্ত গুণ সহ আল্লাহকে চিনতে পারে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই যে বুনিয়াদি 7টি বস্তুর উপরে ঈমান রাখতে হবে, এর বিন্দু মাত্র একটার মধ্যে যদি আমার সন্দেহ থাকে তাহলে সব শেষ। অঙ্ক, যোগ অঙ্ক, আমি উপরে 2টা সংখ্যা লিখছি, যোগ ফলটাও লিখছি, খালি 5-এর জায়গায় 1 জায়গায় 6 লিখছি, বলেন দেখি নম্বর দিবে? সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করছি, এই আল্লাহ এই টুপিটা আসলে অতিরিক্ত, এটা আল্লাহর জন্য টুপির হুকুমটা দেওয়া ঠিক হয় নাই, আমার সব শেষ। এই যে এতটুকু খালি আমি করলাম, আমি সারা জীবন টুপি মাথা দিব না, এজন্য আমি গুনাহগার হব কিন্তু কাফের হব না। কিন্তু যখন বলবো যে আল্লাহ টুপির হুকুমটা দিয়ে অতিরিক্ত করছে, এটা অনার্থক টুপির হুকুমটা দিছে, বলে এখন আমার নামাজ, রোজা, হজ, যাকাত অতীতে যা করছি সব শেষ হয়ে গেছে, বিন্দু মাত্র সব হবে। এই জন্য আমার বেটির এখন নতুন ভাবে তওবা করতে হবে। এতবারটা কি আমাদের সামনে করবে? আর তওবা তো হিয়া নাদামা, তওবার শব্দের অর্থ লজ্জিত হওয়া। 1 নম্বর হলো লজ্জিত হওয়া, 2 নম্বর আর তওবা তো হিয়া তরকু, তওবা শব্দের অর্থ হলো অতীতে আমি ইসলাম বিরোধী যা কিছু বুঝে আর না বুঝিয়া যেমনে করছি, এটা থেকে আজ হইতে আমি ফিরে আসলাম, জীবনে আর ওইগুলির কাছে ধারে যাবো না। মোবাইলটা আসতো, আমি তো ওগুলি বুঝিও না, ওই যে ফেরদাউস যা বলছে ওইটা যদি ওখান থেকে আমার বেটি কাটিয়ে দেয় সব সব শেষ। আর কি আছে ওখানে? যদি কবরে বাঁচতে চাই, কিয়ামতের মাঠে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, তাহলে এগুলি আমার বিশ্বাস করতে। আর যদি বলে না আমি এগুলি কিছু চাই না, তাহলে মন করা চলবো, মন করা চলবো। এই জন্য আগে ইমানকে খাঁটি করতে হবে, মন করা চলবে, কিন্তু কটূক্তি বলা যাবে না। ইমানকে খাঁটি করতে হবে। কোনো ব্যক্তি যদি মুসলমান হইতে চায়, এটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, সমস্ত নবীদের উপরে এই আয়াতখানা ছিল। তোমরা ব্যক্তিগত ভাবে তোমরা আগে তোমার ইমানকে খাঁটি করি না, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে যাকাত, এরপরে হজ, যা কিছু আছে ব্যাস। নবুয়ত, আল্লাহ রসুলের কাছে গাড়ে হেরায় ওহী আসলো, 11 বছর পরে নামাজ আছে। এই 11 বছর পর্যন্ত এই ইমানটা, মুখের ইমানটা দিলের ভিতরে নিতে 11 বছর লাগে। আর আমরা তো আজকে কলেমা পড়ি, কালকে নামাজ শুরু করি, যার কারণে নামাজ 5 রাকাত না 6 রাকাত পড়লাম না 3 রাকাত খবর নাই। এই তো হলো আমার অবস্থা। সূরা ফাতিহা আগের রাকাতে কোন সূরা পড়ছে, পরের রাকাতে খবর নেই। এরপরে আত্মাহিয়াত পড়ছি কিনা, সালাম ফিরানোর পরে শয়তান কয় তুই আত্মাহিয়াত পড়াছই না, এখন সন্ধ্যা হুজুর আত্মাহিয়াত মনে পড়ি নাই, নামাজটা কি হলো? ঠিক কিনা? হ্যাঁ, উস্কুর কাজা উস্কুর কাজা উস্কুর কাজা, শয়তান খালি ওখানে যাই। এর নাম হলো ওয়ালাহান। এই তোর বিবি এখন এই কাজ করতেছে, তুই জানো? এই তোর গরুটা এখন মাসে খাইতেছে, এই ও তোর টাকাগুলি ওখানে যাই, ওই যে বালিশের নিচে টাকা থুই আস, এটা পকেটে নিয়ে আসার দরকার ছিল, ওই একটা বাচ্চা ঢুকছে, কি যে হইল আল্লাহ জানে। এখন ওই চিন্তা ইয়া আলামু না তা আলামু, কোন রকম শেষ করি চলে আসে না, নামাজ কি হয় হোক নাই, আমার টাকা হারাম। সেই তো হলো আমার অবস্থা। সেই জন্য আমি এক কথাই বললা দিই যে ছোট্ট একটা জিনিস বলে এইটাও যদি প্রযুক্তিমূলক কোনো কিছু বলে, তাহলে তার ইমান সাথে চলিয়া যায়। অতীতে যত নামাজ, রোজা, হজ, যাকাত যা করিয়াছে সব নেই, সব ধ্বংস হয়ে গেছে। এজন্য ইমান আগে, এটা আগে শিখতে হবে। বলে আজকে নবীর কটূক্তি করার কারণে সারা বিশ্বে কম প্রমাণ। এটা নবীর কটূক্তি না, এটা আল্লাহর কটূক্তি। আল্লাহ এই হুকুমটা কেন দিছে? আল্লাহ চেহারা দিছে মানুষকে দেখানোর জন্য। চেহারা যে ঢাইকা থইলাম, তা আল্লাহ কেন দিছে? তাহলে আল্লাহ বুঝে না, আল্লাহর কটূক্তি করা হয় নাই, নবীর সাথে করা হয়েছে।
আল্লাহর সাথে। নবীর কটূক্তি করলে আমরা চুপচাপ বসে থাকি না, আল্লাহ কটূক্তি করলে চুপচাপ বসে থাকি, তাহলে নবীকে প্রাধান্য দিলাম। এই জন্য আমার বেটিকেও বলি, সকলকে বলি, এটা না বুঝার কারণে, কি বললে কি হবে না হবে, যার কারণে আমরা এগুলো বলিও না কিছুই না। আগে সাপের মন্ত্র ভালো করে শিখতে হবে, তারপরে সাপ খেলা দেখাইতে হবে। কিন্তু সাপের মন্ত্র শিখা নাই, সাপ খেলা শুরু করে দিছি, আল্লাহর আমাদের যে ঠক্কর মারে, অবস্থা খারাপ। আপনাদের সাপ খাওয়ায় কিন্তু একসময় একটা ঘটনা ঘটছিল। আব্দুর রহমান ভাই অত ইন্তেকাল করে গেছেন, ওরে ঘরে দুইজন দরবেশ আসছিল। আসার পরে আমি সকালবেলার আগে শুক্রবারের দিন ছিল, শুনলাম যে তবলিগ নিয়ে কটূক্তি করছে। আমি আসি, আব্দুর রহমান ভাই আমার শ্বশুরের না হাজি কারামাত আলী, ওনার ছাত্র হল আব্দুর রহমান মাস্টার। ওখানে আসিয়া ডাক দিলেন, ভাই বাড়িতে আসেন? বলে আসি। এদিকে আসেন। আসিল, ভাই আপনার এখানে দুইজন মেহমান আছে। তাহা বলে ডাক দেন একটু। ডাক দিছে। এখানে 5 মাথা কয়েকটা দোকান ছিল কিন্তু, তাই না? তখন ওই দোকানে নিয়ে একে একে 3বার নাস্তা খাওয়াইছি। আর কইছি যে এই সাধারণ মানুষ যারা বুঝে না, তো কোথায় ভুল করছে আমার কন, আমি ওদের সোজা করে দিই না, ওদের সাথে বহস করব তো বলি করে না যায়। 3বারের পরে আমি বলছিলাম এখন না যায়, আপনার কন, আমি কই যাই, কোরআন শরীফ দিয়ে বহস হবে এই মসজিদ, বা ঘোষণা তো হয়ে গেল। কচু খেত পর্যন্ত ভাঙ্গা মানুষে দাঁড়াইলো। এরপরে আল্লাহর মতে নামাজ পড়িয়ে দেখি অবস্থা তো খারাপ। এরা মানে আব্দুর রহমান ভাই ওখানে যাই সন্দুকের নিচে। পরে এই তো তবলিগের সাথী সব দুইদিকে বললাম যে কেউ ওকে ধরবে না, মারবে না, কোনো কিছু করবে না, আসতে যাও। আসার পরে তখন আমি বললাম যে এখন বহস করবি তো কর, কোরআন শরীফ নিয়ে বহস কর, তোরটা সঠিক হলে আমি এই মুহূর্তে তোরটা গ্রহণ করি, আমাকে জান্নাতে দেখতে হবে। তাহলে সব একটা আমাকে মাফ করে দেন, বলে আল্লাহর কাছে মাফ চা, আমার কাছে ভুল করে। এরপরে একটা হাদিস পেয়েছে, 1 থাপ্পড় বাজে 5 হাত দূরে যাই পড়ছে। তোর হাদিস শব্দে উচ্চারণ ঠিক নাই, তুই হাদিস পড়। এরপরে 3 দিন সময় লাগাইছিলাম, বলে 3 দিন পরে আসি তোমাদেরকে বিদায়। ওই ব্যক্তি কিন্তু আমি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরা উত্তর ধর্মে এক সময় অবহেলিত ছিলাম। বিভিন্ন মসজিদে নামাজ পড়ি, বলতে পারি নাই, বললে আবার ইমামতি ছুটি দেয়। আমি আবার দ্বিতীয়বার একা একা নামাজ পড়ছি। এখন আল্লাহ রহমতে আপনাদের এলাকার সহ মুফতি সাহেব আছে, আর এখন তো যাওয়া লাগবে না, চিটাং যাওয়া লাগবে না। কিন্তু অভাবটা কোনটা, দুনিয়া ঠিকই বুঝি, আখিরাতের লাইনে আমরা মোটেই বুঝি না। এই জন্য আম্মুকে বলবো, তোমার যে কোনো সমস্যা, ইমাম বুখারী রহমতুল্লাহ একটা অধ্যায়, যে আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল ফি'লি, যে কোনো কথা বলার আগে কথাটার ইলম শিখতে হবে। এই কথার দ্বারা গুনাহ হবে না, সওয়াব হবে। শোনার আগে শিখতে হবে, শোনার দ্বারা গুনাহ হবে না, সওয়াব হবে। বলে দেখার আগে শিখতে হবে, দেখার দ্বারা গুনাহ হবে না, সওয়াব হবে। এরপরে কাজটা করতে হবে। আমরা তো আগে কইরিয়া ফেলাই, পরে কি হয় ফতুয়াটা পরে নেই। বউকে 3 তালাক দিয়ে এখন হুজুরের কাছে যায়, হুজুর দেখেন তো আলা না 50,000 টাকা দেই, দেখেন তো আলা। দেখি যে একবার আমার পেটি বালিশের নিচে লেখাও আছে, হুজুর টাকাটা আপনি নিবেন, কিন্তু এখানে একটু গেলে জায়েজ করে দিলেন। বলে আল্লাহ রে, তুমি করবার সংসার না, কি অবস্থা। আল্লাহ রসুল স্বপ্নে দেখতেছেন, এটা মুখ চিকট, ভিতরে অনেক ওষার একটা গর্ত, ধাও ধাও করে আগুন জ্বলতেছে। কিছু মহিলা পুরুষ পলঙ্গ ওই গর্তের মধ্যে জ্বলতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা মানে হাউলা ইয়া জিবরিল, ভাই জিবরিল এরা কে? বলে হাউদ সোনা, এরা সব বেবিচার করে। এই পুরুষ আর মহিলা এদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছে। এগুলি আজকে আমাদের ঘরে আলোচনা নাই, যার কারণে আজকে দিন আর বেদিন আমরা কিছুই বলি, হক আর না হোক আমরা কিছুই, মানে অনেক এমনও কথা আমরা সাধারণ ব্যক্তি বলে ফেলাই যেটার দ্বারা ইমান চলে যায়। ফোন নামাজ পড়ি কয়জন ধনী গেছে, ইমান কিন্তু নোয়াখালী গেছে, এই দেশে নাই, তাই না? আরো কয় কি রোজা ওই ব্যক্তি রাখবে যার ঘরে খানা নেই। আমার ঘরে খানার অভাব, আমি রোজা না থাকতে কি হবে? ইমান কিন্তু চলে গেছে, আর নামাজ পড়িও লাগবে, আগে তওবা করতে হবে। সেই জন্য তওবা করলে লাভ কি? আল্লাহ রসুল বলছেন না, তাই মিনা জামবে কামা লা জামবালা, গুনাহ করছে তওবা করছে সে যেন গুনাহ করে। মায়ের যে আসলামী নামে এক সাহাবী ছিলেন, সে নিজেই গুনাহ করে আল্লাহ রসুলের কাছে ধরা দিয়েছেন।
হুজুর ওকে বাঁচানোর অনেক চেষ্টা করতেছেন। আল্লাহ মাস্তা হয়তো তুমি স্পর্শ করছো, অকাব্বালটা অত চুমু দিছো, লা ইয়া রাসূলুল্লাহ, সত্যিকারে আমি তার সাথে বলে বিচার করিয়েছি। আল্লাহ রসুল বললেন একে নিয়ে রজম করো। আল্লাহ রসুল বললেন তোমরা জানো মায়েদে আসলামী যে তওবা করছে গুনাহ করার পরে, এই তওবাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের গুনার সামনে আল্লাহর সামনে পেশ করিয়া দিলে এই তওবার কারণে সকলের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে তওবাকারী ব্যক্তি ভালো না খারাপ? যে উস্কানি দিব, যে আবার এটা টিকার করবে, হে আবার ওই গুনাহগার হবে। এই জন্য হে তওবা করছে, আমাদের থেকে ভালো হয়ে গেছে, আমিও তওবা করার জন্য চেষ্টা করি। ওটা প্রকাশ পাইছে, এই জন্য ওইটা নিয়ে আমরা নাচানাচি করতেছি। আমার যে হাজার হাজার গুনাহ আছে এটা তো আর কেউ জানে না, যার কারণে আমি মনে করি না জানি আমি তো সাহেবের বাড়িতে আদার আবে মাফি। আমার ঘরে কি আছে আমি ভালো জানি, আমার অন্তরে কি আছে আমি ভালো জানি। এজন্য বাবা ওর সাথে লাকির সাথে আমরা সকলেই তওবা করি। কই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله এই মুখে তওবার দ্বারা মাফ হবে। কোনটা গুনাহ? ব্যক্তিগত গুনাহ, এটা অন্যের ক্ষতি করি নেই, আমি ব্যক্তিগত গুনাহ করছি। যেমন লাকি যেই ফেসবুকে লিখছে এটা কারণে সে ব্যক্তিগত গুনাহ করে, তাই না? এটা মা বই দিচ্ছি। কিন্তু যদি বাবা আসছে না দেরি করি 1 বিঘা জমি 1.5 বিঘা বানাই, ওটা ফেরত না দিলে মা বলবে শতকরা 10 টাকা দিয়ে আমরা সুদের উপর নিতেছি, এমনি যদি ধার চাই 1 টাকা হবে। আর যদি জমি বন্ধক আর সুদের উপর নেই, তারা হাজার হাজার লাখ লাখ টাকা আমাদের পকেট থেকে দিতে হয়। ঠিক না? এ বাবা সুদের মাধ্যমে যে টাকা আমরা নিছি হিসাব করিয়া ফেরত দিই, নতুবা কাল কিয়ামতের দিন অবস্থা খারাপ হবে। আইন ঢেলাঢেলি করি শক্তির বলে, পদের বলে, দলের বলে যা করছি এগুলি এখনো সময় আছে ফিরত দিই, না দিলে আল্লাহ কিছু করবে না। ইন্না বাদশা রবিকা না সাদি সত্য গুলি। আর এতদিন বাবু যারা আমরা নামাজ পড়ি নাই সকালে গোয়ার পর থেকে নিয়ে এখন ওই নামাজগুলি কাজা করে দেওয়া লাগবে। অনেকে আছে আমার কাছে সবে বেলাতে সবে বেলাতে নামাজের নিয়ে থাকবো, এই সকালে বসে করো 10 বছর আগে আল্লাহ তোর কাছে পাওনা আছে, ঠিক আছে? মেয়ে 12,000 টাকা আগে যাইতে পারে, আল্লাহ 10 বছরের নামাজ পাওনা আছে, রোজা পাওনা আছে, এটি দেওয়া দেই নাই, সবে রাতে নামাজ পড়বো না। আল্লাহকে এর মতো 5 বছর বাংলাদেশে আমার পাওনা ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, আর হে নফল নামাজ নিয়ে টানাটানি বাজাইছে না বলা। এই জন্য বাবা চালাক ওই ব্যক্তি সবে বেড়াতে নামাজ পড়েন, কাজা নামাজগুলি পড়েন, তাহলে নামাজও পড়া হইলো, আমার কিছু ঋণও শোধ করা হইলো। ফেরেশতারা তো বুঝবে না, এ রাত জায়গা সব আমাদেরকে দিয়ে দেবে। এই জন্য এই নিয়াতে আমরা প্রত্যেকে নামাজগুলি আদায় করি। দেখেন স্বামীর উপর স্ত্রীর কি হক আছে, স্ত্রীর উপর স্বামীর কি হক আছে। একটা মেয়েকে আল্লাহ তাআলা যে স্বাধীনতা দিয়েছে, যতদিন বিবাহ শাদী হয় নাই তার পিতামাতা তার খোরপোশের ব্যবস্থা করবে, না করলে গুনাহগার হবে। আর বিবাহর পরে তার স্বামী তার খোরাক পোশাকের ব্যবস্থা করবে, না করলে সে গুনাহগার হবে। বলা দেখি বাপের যে সম্পদটা পাইছে ওই চানাচুর বিস্কুট খাওয়া ছাড়া কোনো কি দায়িত্বশীল খরচ আছে, কর্তব্য কোনো খরচ আছে? আবার স্বামীর যে অংশটা পাইতেছে কোনো খরচ আছে? কিন্তু আমরা যদিও ডবল পাই, ছেলেরা বিবাহ করার সাথে বিবি ছেলে মেয়ে সমস্ত খোরাক পোশাক দিতে হবে, তাহলে আমরা ডবল নিয়েও আমরা লসের পাল্লার মধ্যে আছি।
আর মেয়েরা যদি অর্ধেক পাইছে কিন্তু লাভের পাল্লা। কেন? তার যতদিন বিবাহ নাই তার পিতা মাতার উপর খোরাক পোশাক ফরজ, বিবাহ হওয়ার পরে স্বামীর উপর ফরজ। যেটা বাপের কাছে স্বামীর কাছে পাইতেছে এটা বোনাস, এটা সে অতিরিক্ত তার, সে দান করে দিতে পারে, জান্নাত খরিদ করতে পারে। এই অধিকার ইসলাম দিয়েছে। ইসলামের আগে এই মেয়েদেরকে মেয়ে সন্তান হলে জীবিত কবর দেওয়া হইতো, মেয়ে সন্তান হলে লজ্জায় সে মুখ দেখাইতো না কাকো। একটা মেয়ে ইচ্ছা করলে পশুর মতো তাদেরকে ব্যবহার করত, কোনো স্বাধীনতা ছিল না। ইসলাম তাদের অধিকার দিয়েছে। কিন্তু এটা আজকে না বোঝার কারণে আজকে মা বোনেরা মনে করে আমাদের মানে অধিকার খর্ব করা হইয়াছে, আমাদের অধিকার পুরা দেওয়া হয় নাই। এটা না বোঝার কারণে। ইসলাম বলতেছে তুমি সারাদিন ঘরে শুইয়া থাকবে আর খানা খাবা। এক দল যুবক আল্লাহ রসুলের কাছে গেছেন, দেইয়া বলতেছেন হুজুর লা নাস্তাতি, আমরা তো বিবাহ ছাড়া থাকতে পারতেছি না। হুজুর বলেন আলাইকুম বিতুলিল হুররা, স্বাধীন মহিলাদের কি ব্যবহার করি খোরাক পোশাক বাসস্থান দিতে পারবে? কলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের ক্ষমতা নেই। আলাইকুম আসসালাম, যাও রোজা রাখো, বিবাহ দরকার নেই। তাহলে ওই স্বামী বিবাহ করবে যে স্বামী তার স্ত্রী খোরাক পোশাক বাসস্থান দিতে পারবে। তাহলে ওর কোনো দরকার আছে? তারপর স্বামীর অংশ পাইতেছে, বাপের অংশ পাইতেছে, এর বলে তারপরে বলে ঠকাই। এটা না বুঝার কারণে, কম বুঝার কারণে। আর বেটি তো এখনই চিন্তা করে কি আসলে কথা তো ঠিক, এর চাকরি করতে যায় কত কষ্ট করতেছে, এ টাকা দিয়ে কি করবো, কি করবো সে, তাই না? কারণ মরা তো লাগবে, কুল্লু নাচেন যা এটা তোর মর, প্রত্যেকে মরতেই হবে। মরলে তো এগুলো হিসাব দিতে হবে, পুরা জিন্দগির হিসাব, মালের আয়ের হিসাব, ব্যয়ের হিসাব, যৌবনকালের হিসাব, দিন এলাম কি পরিমাণ শিখছে আর আমল করছে এগুলি হিসাব দিতে হবে, পাই করে হিসাব দিতে হবে। এগুলি না বুঝার কারণে আজকে আমাদের এই অবস্থা। তো ইনশাআল্লাহ অনেক রায় রয়েছে, আপনাদের কষ্ট দিলাম। আমরা প্রত্যেকেই আজ হইতে যদি আমি খাস দিলে তবা করে আমরা সাদরে গ্রহণ করে নেব। আমাদের এই সন্তান ভুল করছে, আল্লাহর কাছে মাফ পাইছি আগের মতন আমরা। আর যদি সে ব্যক্তিগতভাবে অন্তর দিয়া যদি না যেটা কথার কথা বলছে সে ইসলামকে ভালোবাসে না, সরিয়ে যেতে পারে, আল্লাহর হস্তে তার কাছে আমরা দরখাস্ত করব, আম্মু তুমি ব্যক্তিগতভাবে হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, তোমার ব্যাপার। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআনের ব্যাপারে কটূক্তি করিও না। যদি করো আমরা ছাড় দিব না। এতে যদি আমাকে 1000 টুকরা করা হয় করবে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যা মনে করে তাই। কিন্তু আমার আল্লাহকে গালি দিবে, আমার রসুলকে গালি দিবে, আমার কোরআনকে গালি দিবে, হাদিসকে গালি দিবে, ইসলামের সামান্য কোনো হুকুমের ব্যাপারে মন্তব্য করবে, এটা করা চলবে। এইটা করলে আমরা কিন্তু ছাড় দেব না। ব্যক্তিগত ইসলাম ভালো লাগে না, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তার এইটাই। কিন্তু ইসলাম সবাই মন্তব্য করা যাবে, এইগুলির ব্যাপারে সচেতন থাকবো। যদি এরকম ঘটনা ঘটে, আমরা আপনাদের আগে আসি মরার জন্য, পিছনেও থাকতে পারবেন না। ইমামতি করে আপনারা পিছনে থাকেন, তাহলে এই ঘটনার মধ্যে আপনারা আমাদের মুক্তাদি হিসাবে পিছনে থাকা লাগবে। কে কে থাকবে? ইনশাআল্লাহ জান থাক বা থাক, ইনশাআল্লাহ আমরা থাকবো। সামনে পর্দা সহিত থাকবে, শরীর সম্মত যেভাবে চলা দরকার সেভাবে চলবে। অফিস আদালত যেখানে যাক সেখানে কি বোরকা পরে থাকতে হবে, যে বোরকা তার যেটা ইসলামের ভিত্তি কথার জন্য। নামাজ যেরকম ফরজ, রোজা ফরজ, পর্দাও ফরজ, সে পর্দা অনুযায়ী কি সবসময় থাকবে। ইসলাম সরাসরি যেভাবে মানে আইন কানুন যেভাবে আছে সেভাবে ইসলাম অনুযায়ী চলবে। আমি একটু বলি, যেহেতু ইতিপূর্বে বোরকা ওইভাবে পরে বেড়ায় নাই, কলেজে চাকরি করে তাকে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, সে তাকে সবাই চেনে এখন। তা আমি মনে করি, এর উপদেশমূলক কথা একটু বলতেছি, আমি মনে করি যদি লাকি বোন আমাদের এখন থেকে বোরকা পরে বেড়ায়, তাহলে তাকে আর লাকি হিসেবে কেউ চিনবে না, আল্লাহ আলী হলে চিনবে। ঠিক না? ঠিক। এখন বোরকা ছাড়া যখন কলেজে যাবে বা অফিসে যাবে, বেড়াবে, তখন সবাই চিনবে যে এটাই সেই লাকি।
এই মহিলা সেই কাজ করছে, এটা বলা স্বাভাবিক, ঠিক না? ঠিক। এজন্য তার হেফাজতের জন্য, সেফটির জন্য আমরা উপদেশ দিচ্ছি। এটা ইসলামের পর্দা যেহেতু ফরজ, আপনি আশা করি বোরকা পরি পরাইলে এই কথাটা ইনশাআল্লাহ কেউ বলার সুযোগ পাবে না, ঠিক না? ঠিক। আর বোনের কাছে আমরা একটু আবেদন জানাচ্ছি, যেহেতু আপনার সামর্থ্য আছে, আপনি একটু মন খোলাসা করে বলবেন যে আপনি কিছু বোরকা হাদিয়ে দিবেন, নিজে পরবেন এবং পর্দার জন্য আপনি কিছু বোরকা হাদিয়ে দেবেন। মহিলা মা বোন আছে অনেক মাদ্রাসায় পড়ে, তাদেরকে কিছু বোরকা হাদিয়ে দেবেন। আছে আপনার সে অর্থনৈতিক সামর্থ্য ইনশাআল্লাহ দিয়ে দেবে, সমস্যা দেবো কি গো স্যার? বলে লাঠিকে ঢুকতে দেওয়া হবে না, সে আসতে পারবে না। আপনারা মুরব্বী উলামায়ে কেরাম এখানে আছেন, তো এই কচা কাটার বিষয়ে একটু মশওয়ারা দিলে ভালো হয়। আমরা এটা জানাই দিব যে আমাদের দেশে মোরা আমরা মাটি দিয়ে সাফ করছি, বাস। ওখানে কি হয়েছে আবার? ওখানে ওই এলাকারও কলেজ হলে কলেজ হোক না, অনেক কিছু হইতেই পারে, থাকতেই পারে। ব্যাপারটা প্রিন্সিপাল কি সেটা দিয়ে দেখবে, তাকে কি করা যায় তার কি ওটার ব্যাপারে আমরা প্রিন্সিপাল দেখবে, আমরা সুপারিশ করবো সেখানে ইনশাআল্লাহ। ওটার ব্যাপারে দরকার হলে আমার বেটির জন্য যদি যাওয়া লাগে আমি যাবো। ঠিক আছে আমরা বেটিকে তবা তাহের করে পাক করছি, আমার অসুবিধাটা কি আছে? এই কাজ না করলে চাকরি করতো না। যে কাজের কারণে আজকে তোমরা প্রতিবাদ করতেছো, ওই কাজ থেকে সে ফিরিয়ে আইছে, চাকরিও তার ঠিকই আছে, অসুবিধা কি আছে? এটা ইনশাআল্লাহ যখন চিন্তা না করে, দরকার পরে আমরা ওখানে যাব। সকাল সন্ধ্যা লাকি আপা কি কোরআন তেলাওয়াত করবে কিনা? একটু আগে স্বাধীনতা দিলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের উস্তাদের কাছে আমরা সুন্দর আলোচনা শুনলাম। আমরা আরেকটু বলতে চাচ্ছি সমাপনী কথা, যেহেতু ইতিমধ্যে আমরা যে স্থানে ঘটনা ঘটেছে আমরা সে স্থানেই আসছি, যিনি ঘটাইছেন তার কাছে আমরা আসছি। তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছেন, তিনি সামনে এই ধরনের কোনো কাজ করবেন না, ইসলাম বিধান মেনে চলার তিনি প্রতিজ্ঞাবদ্ধ যেহেতু আমাদের সামনে হয়েছেন। হ্যাঁ, এবং আমাদের উত্তরবঙ্গের স্বনামধন্য উস্তাদ মুফতি শামসুদ্দিন কাসিম হুজুরের কাছে তিনি তওবা করেছেন, তার কাছেও তিনি এই বিষয়ে স্বীকার করেছেন। ইনশাআল্লাহ সামনের জিন্দেগিতে আমি ইসলামী বিধান মেনে চলার ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করে যাব। সামনে আর আমাদের ইনশাআল্লাহ এই ধরনের কোনো ভুল আমি করব না, এরকম তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এর জন্য আমরা কচাকাটাবাসী যারা আছেন, মেহেরবানি করে আমরা যেহেতু আমাদের অনেক জনসম্মুখে সে ক্ষমা প্রার্থনা করেছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে, আপনারা তাদেরকে ক্ষমা করে দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন কি, যদি কোনো বান্দা তার অপর বান্দার দোষ গোপন রাখতে পারে, আমি আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবো। আল্লাহর কথা এটা। এই জন্য সে যেহেতু প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে, এই জন্য আমরা ক্ষমা দৃষ্টিকোণ থেকে সবাই তাকে ক্ষমা করে দিই, অন্তঃস্থল থেকে কি ক্ষমা করে দিলাম তো ইনশাআল্লাহ। এজন্য এই বিষয়টি নিয়ে আর কোনো অঞ্চলে, বিশেষ করে কচাকাটা কলেজ বা কচাকাটাবাসী যারা আছেন, এই বিষয়টা নিয়ে কোনো বাড়াবাড়ি আর করবেন না। পারলে লাকি খাতুনকে আপনারা একটু উপদেশ দিবেন, সহযোগিতা করবেন। লাইভে আছে তো, আপনার মিস্টেক হয়েছে, ওটা হাদিস ছিল, লাইভে আছেন তো। আল্লাহ তাআলা আমাদের যে কতটুকু বলেছি, হাদিসের কথা বলেছি, আমরা এটুকু মানিয়ে চলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। দোয়া করে আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا فاغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
ارحمهما كما ربياني صغيرا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا منور القلوب نور قلوبنا بنور معرفتك اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا فإنك خير الراحمين মাওলাই করিম আজকে আমাদের এখানে উপস্থিতি তুমি জানো কেন আসিয়াছি মাওলা তোমার এক বান্দি ভুল কর্মে আল্লাহ তোমার হুকুমের ব্যাপারে একটু মন্তব্য করিয়া ফেলাইছে সে বুঝে নাই শুনে নাই আল্লাহ আলেম ওলামা যখন এটা ধরছে বোঝানোর চেষ্টা করছে সে মনের থেকে আমাদের সামনে তওবা করছে আমরা মনের খবর জানি না কিন্তু মনের খবর সে নিজে বলছে আমি অন্তর থেকে তওবা করতেছে এজন্য আমরা বললাম মন দিয়া সে তওবা করছে আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও তার সাথে আমাদেরকে মাফ করিয়া দাও সারা বিশ্বের সমস্ত মুসলমান যারা জীবিত আছে সকলকে মাফ করিয়া দাও যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত কবরবাসী তাদেরকে মাফ করিয়া দাও সংখ্যালঘু মুসলমান ভারতের মধ্যে আল্লাহ তাদের যে অবস্থা মাওলা এটা বর্ণনা করলে কেউ বুঝে আসবে না সচক্ষে না দেখলে আল্লাহ তাদের স্বাধীনতা ফিরত দিয়ে দাও আল্লাহ গাজাবাসীদের আর কত রক্ত দেখবে রে মাওলা আল্লাহ যদি এই রক্তগুলি একসাথে যদি নদীতে প্রবাহিত করে দেওয়া হয়তো সমস্ত নদীর পানিগুলি রক্তে পরিণত হইত আল্লাহ নেতানিয়াহু আর ট্রাম্পকে কি যে তুমি শক্তি দিয়েছো মাওলা এই আল্লাহ মেহেরবানি পূর্বক তাদের নির্যাতন থেকে গাজাবাসীকে হেফাজত করো সারা বিশ্বের সংখ্যালঘু মুসলমান ভাই বোনদের নির্যাতন থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করো এটা আসলে আমাদের গুনার কারণে হইতেছে আল্লাহ গুনার থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দিয়ে দাও এবং পরিপূর্ণ মুসলমান হওয়ার মতো আমাদেরকে তৌফিক দিয়ে দাও এবং পরিপূর্ণ মুসলমান হইয়া যেন আমরা কবরে যাইতে পারি সেই তৌফিক দিয়ে দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল भैया खत्म से एक कैटेगरी भी গাড়ি থাকলে নিয়ে যাই আপনি আমার নিয়ে গাড়ি আছে কাটা করে বিহাল হাসিকে কলেজে ঢুকতে দেবো না একটু খালি মুখে ভাইয়া ধরে দিয়া আরে নিয়ে যা রানিং ল্যাব চলতেছে তোর পিছন 4200 লোক পুরো ঢকেন দেখে
খাওয়া খাওয়া হ্যাঁ না সবাই না কেউ না বেশি করি নি লালে লালে হাতে দিলে ভালো ভাই মোবাইল ভাই হ্যাঁ হ্যাঁ ওখানে যাবেন নাকি নাস্তা হওয়ার দিয়ে ওয়ে ফাইনাল ওটা শেয়ার 1K আমার $100 ঢুকে বুঝতো খুব রঙে দোয়া করেন আল্লাহ আমি অনেক চেষ্টা করছি এখনো করতেছি আপনারা দোয়া করেন না रनिंग है 4,000 लोग 4,542 বাইক করে ধার দিবেন না খাওয়ার সময় মিশে গেছে গাড়ি নিয়ে এসে বাইক মুসলিম লাখি ঘটনা আমার মূলত দাদারা 3 ভাই এক ভাইয়ের পক্ষ থেকে তার নাতনি যাই হোক আর কি বোন মনে করো ওর মামা নাই ওই ওনার খালার মা 2 জন এর পাশের বাড়ি মরহুম ইসবাড়ি রাজ ইসবাড়ি করে উনি আর হবে ওনার মেয়ে আমরা এই ঘটনার পর আমরা খুব মর্মাহত আমি কোচা কাটায় ছিলেন দাদামাদের শাড়ি ছিল আমার নিজেদের মধ্যে ওইখানে গেছিলাম তারপর শুনে এই অবস্থা শুনে খুব মনটা খুব খারাপ হয়ে গেল তো তাড়াহুড়ো করে চলে আসলাম আসলেই মোটামুটি আর কি ইয়ে হয়ে যায় পরক্ষণে শুনলাম থানায় নাকি দেখ ওই আমার ভাইটাকে ওকে নিয়ে যাওয়ার কথা ছিল ও বলছি যে আমার বড় ভাই নাই বাসায় তো আসুক এলে আমি তার সঙ্গে থানায় যাবো তো পরে আমার চাষা আতাউর রহমান মৌলানা আতাউর রহমান উনি আমি আমার এলাকার মেম্বারও ছিল তো আর বললাম আমার যে ভগ্নিপতি ওর বড় ভগ্নিপতি
বাচ্চা ছিল, সবাই সব আপনাদের শরণাপন্ন হলেন। হওয়ার পর আবার থানায়ও গেলেন, অতি সাহেবের সাথে কথা হইল। বলছি যে আপনারা যদি সবাই মেয়রটা করেন, একটা লোক থানা যেহেতু চাইছে, অতি সাহেব এইভাবে বলছে, ভালো কথাই বলছে, আপনারা এটা দেখেন, আপনার মধ্যে যেটা ভালো আমরা ওইতে আছি। তারপরে ওই ভাই উনি নাকি ওই ইউনো সাহেবের সাথে কথা বলছে, উনিও ওই কথা বলছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওনাকে দেখি তো দেখে তো বলছি, উনি বলছে, বলার পর ওনাকে ওই কথাই বলছে, আপনারা সবাই আসছেন, মনে করো আমার বোন, আপনারও কারো বোন কারো মেয়ে, এইরকম হয়তো ভুল হয়ে গেছে, ইসলাম বিরোধী কাজ, এটা ঘৃণার কাজ, এটা আমরা মুসলমান যদি ঘৃণা না করি তাহলে কিন্তু আমাদের মুসলমানই থাকবে না। সে ক্ষমা চাইছে, আরও আপনারা বলছেন যে সামনে ক্ষমা চাইতে হবে, যেটা যেটা আমরা বলবো সেটা যদি তাকে মুসলমান হতে হবে। সেই লক্ষ্যে আমরা ডাকছি। আমার বোন যে ঢাকার মুখে রওনা করছিল, কিন্তু বগুড়া থেকেই করতাম, সময়ের বাসা আছে মমেশি, ও মানে যেতে ঢাকার মুখে রওনা করছে, ওখান থেকে আবার গাড়ি ব্যাক করি, ওখান থেকে আবার আনা যে না হলে তো সমস্যা হবে, জীবন আর এই জায়গায় আসতে পারিনি। যাই হোক, ও ওই এখানে কী হবে না হবে সেটা আমরা বলবো। তিনজন আসছে, তাকে আনা আসি আছে, এই জন্য আপনাদের কী কী বলা দরকার বলেন, এই জন্য আপনাদেরকে ডাকা আসি। আসসালাম। পড়ে লাভ দিবেন আমি তো খাই চলছে সব। এই জন্য এটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঘটে, তো এটার প্রভাব সারা দেশে পড়ছে। এই জন্য আমাদের এখানে আমাদের কুড়িগ্রাম জেলার স্থানীয় ওলামা ইকরামরা সহ আমরা অনেকেই এই জায়গায় উপস্থিত হয়েছি, সাধারণ ব্যক্তিরা সহ, দলমত নির্বিশেষে। তারা মেয়ের পরিবার থেকে আমাদেরকে আহ্বান করেছে, আমরা তাদের ডাকে সাড়া দিয়েছি। দেখা যাক কি হয়। আপনারা লাইভে সংযুক্ত রাখুন, ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত লাইভ পাবেন ইনশাআল্লাহ। তাদের উদ্দেশ্যে আমাদের একটি কথা, সেটা হচ্ছে একজন ভুল করছে, সে ভুলের জন্য সে যতটুকু তাকে অনুতপ্ত হওয়া দরকার হয়তো বা সে অনুভব করতেছে। আমরা এই বিষয়টাকে ইস্যু না করে আমরা সামাজিকভাবে বা পারিবারিকভাবে বা যে কোনো দিক দিয়ে হোক না কেন, আমরা এই বিষয়টাকে নিয়ে ইস্যু করে আমরা যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করি। আমাদের পক্ষ থেকে সেটা ব্যক্তি করেছে, ব্যক্তি যদি সেটাকে বুঝতে পেরে সে ক্ষমা প্রার্থনা করে, তো আল্লাহ তাআলাই নিজেই তো
আল্লাহর কাছে ক্ষমা করলেও আল্লাহ বান্দাকে ক্ষমা করে। তো বান্দা যদি খুব মানে কি ভুল করেছে, ক্ষমা চেয়েছে বা চাবে, সেই লক্ষ্যে আমাদেরকে আহ্বান করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। এই জন্য আমরা এলাকাবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই বিষয়টাকে ইস্যু করে কোনো প্রকার পারিবারিক বা সামাজিক ভাবে কোনো বিশৃঙ্খলা করবেন না। আমরা বিষয়টাকে তো ইনশাল্লাহ আমরা এটাকে কোনো সমালোচনার পাত্রে নিয়ে যাব না, কোনো আমরা বিশৃঙ্খলার লাইনে কোনো কথাবার্তা আমরা বলবো না। একজন ভুল করেছে, এই ভুলের কারণে আমরা যেন দ্বিতীয়বার ভুল না করি। আর যেহেতু মেয়ে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে মানুষদেরকে পুরুষের বাম পাথরের বাঁকা হাত থেকে তৈরি করেছেন। আর আল্লাহ নিজেই বলছেন পুরুষের অর্ধেক জ্ঞান মেয়ে মানুষের। তো মেয়ে মানুষ যেহেতু আমরা অনেক সময় রাস্তায় পথে চলবে বা এলাকাবাসী বা ছেলেমেয়ে অনেকে আছে, মহিলা পুরুষ অনেক সময় টিটকিরি মারতে পারে। হয়তোবা দেখা যায় টিটকিরি মারতে গিয়ে তার মনে এমন একটা আঘাত লাগতে পারে যে আঘাতের কারণে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক না ঠিক? এই জন্য আমরা তাকে দেখে এ ধরনের কোনো কটূক্তি করবো না, এই জন্য তাকে ক্রিটিসাইজ করবো না, তাকে নিয়ে তিরস্কার করবো না আমরা। ঠিক না ঠিক? আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি এই মহল্লা জামাতবাসীর পক্ষ থেকে যারা আছেন, দুই একজন তাদের জবান থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি। নাগেশ্বরী এবং আমাদের বিভিন্ন গ্রাম থেকে আগত ওলামা ইকরাম বৃন্দ, প্রথমেই আমি নিজেই ক্ষমা করি। সবসময় এমন একটা জায়গা, এটা ধর্মীয় অনুভূতির একটা জায়গা। এখানে আমরা দলমত থাকতে পারে বিভিন্নভাবে, আমরা বিভিন্ন করি, কিন্তু এই জায়গার মানুষগুলো আমি মনে করি যে ধর্মভীরু। এরা নামাজে বলেন, তাবলিগ জামাতে বলেন, আলিম ওলামার ওয়াজ মাহফিলেই বলেন, মাদ্রাসা বলেন, আমরা সব জায়গায় আমাদের সবখার মানুষের একটা ভালো কন্ট্রিবিউশন থাকে। আমি সর্বদাই এটা খেয়াল করি। সেই জায়গা থেকে আমাদের এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা আমরা কল্পনাও করিনি। অনেক সময় আমরা অনেকেই ফেসবুক ইউজ করি এখন, সবাই, যেহেতু এটা একটা বিজ্ঞান একটা সুবিধা দিচ্ছে, আমরা সবাই ব্যবহার করি। দেখি আমি লাকিকে ফেসবুক আমি অত চালাই না, কিন্তু মাঝে মধ্যে দেখলে দেখি। তো লাকি এই দেখতে দেখতে এর মাঝখান দিয়ে একটা বিরাট ধরনের একটা ঘটনা ঘটে গেল। এটা আমি কালকে জানতে পারলাম। বোর্ডের বাজার থেকে দ্রুত গতিতে আসছি, যে যাতে ওলামা ইকরাম আসবেন, ওনারা নিশ্চয়ই বুঝবেন। ওনারা হিকমতের সাথেই এই জিনিসকে আমি যেটা মনে করছি যে হয়ে যাবে আল্লাহর রহমতে, সেই ধরনেরই হয়ে গেল। এখানে বেশি কিছু একটা হয়নি। এখানে আসছিলেন আপনারাই আবার এটার একটা সুন্দর সমাধান আছে। আজকে এখানে আসছেন, আমরা আরও আনন্দিত, যাতে করে এই ঘটনাটা আর পুনরাবৃত্তি না ঘটে। আর একটা জিনিস আমি ছোটোখাটো মানুষ হিসেবে মনে করি যে একটা মানুষ যখন লাইনচ্যুত হয়ে গেছে, এই লাইনচ্যুতটাকে যদি আপনারা ফেরাই দিতে হিসেবে থাকবে যে সে হ্যাঁ কিছু হবো না। আজকেও আমি এই যুব সমাজ বা আমরা যারা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকি বা দেখি, তাদের কাছে আমরা এলাকাবাসী এটাকে নিয়ে পরবর্তীতে ক্রিটিসাইজ এটা সেটা না, আমরা লাকিকে সুযোগ দেবো, সেই জন্য ভালো জায়গায় ফিরে আসে, সেই জন্য ভালো হয়, সেই জন্য আমাদের মাঝে আবার সে যেমন ছিল সেই স্বাভাবিক জীবন যাপন করে। এই আশাবাদ এই আশা আমি আশাবাদী। সবাই কি বলেন? সে আমাদের মাঝে বসবাস করবে। আমরা যদি তাকে আবার যদি এরকম করি, তা দেখা যাবে যে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে বা একটা অন্য সিন ক্রিয়েট হবে। এই জিনিসটার জন্য না হয় আমরা সবাই তাকে সহযোগিতা করবো। ভালো হওয়ার জন্য আমরা তার পরিবারকে বলবো, তারা আমরা নিকট আছি আত্মীয় স্বজন, তারাও আমরা তাকে বলবো সেজন্য ভালো হয়, সেজন্য আল্লাহর পথে ফিরে আসে। ইসলাম এটা তো অনেকগুলো আমরা দেখছি, আমরা ছোট থাকতে দেখছি, আমরা ওই যে মিছিল করছি আর সালমান রুশদির বিরুদ্ধে শারীরিক ভার্সেস লিখতেছি, তারপরে যে এগুলো দেখছি আমরা বহু অপ্রীতিকর ঘটনা ঘটে। রাজশাহী ইউনিভার্সিটির একজনকে কোবা মনে করে যে এটা তো ধর্মীয় সেন্টিমেন্ট একটা, এটা আমরা মুসলমান হিসেবে
আজকে যে এই যে কত জায়গায় শুনতেছি, দেখেন যে গাজার যে নির্যাতন, উইঘরের যে নির্যাতন, কাশ্মীরের যে নির্যাতন, সোমালিয়ার যে নির্যাতন মুসলমানদের মধ্যে, আমরা তো ব্যথিত হচ্ছি, আমরা মারাত্মকভাবে অনুতপ্ত হচ্ছে যে এই মুসলমানদের এই দুর্দশা। আল্লাহর কাছে সবাই দোয়া করবো তারা যেন সুস্থভাবে সুস্থ জীবনযাপন করেন। তো আমি সবার কাছে বলবো, এলাকাবাসীর পক্ষ থেকে ওলামায়ের কাছে আপনারা একটা সুন্দর সলিউশন দেবেন যাতে এই জিনিসটা এখানেই কিল হয় এবং লাকি যেন আবার দিনের পথে ফিরে আসে। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যিনি সবচেয়ে ভূমিকা পালন করছেন আপনার মেম্বার সাহেব, উনি এখানে উপস্থিত নেই, এটাকে কি বিষয় মনে হচ্ছে? ব্যবসায়ী মানুষ তো এখন আইসুলিতেই আছে, অত সমস্যা নাই, তাতে কোনো অসুবিধা নেই। আমি অত ব্যস্ত ছিল, থাকতে পারে না। দেখান নাই বলছিলেন দেখাইলে ভালো কি হইতো, সে যেহেতু ভূমিকা বলছিলেন কাজে বসা হবে। আর কেউ কিছু বলবেন? যেহেতু চাচার বক্তব্য এলাকাবাসী সবাই একমত পোষণ করছে, আমার মনে হয় আলহামদুলিল্লাহ হয়ে গেছে। না থাকলে অসুবিধা পরবর্তী যে সিচুয়েশন তৈরি না হয় এদিকে কিন্তু আমাদেরকে উৎসাহিত করা হবে, কিন্তু ওই বিষয়টা কিন্তু ডিপেন্ড করবে ওই ব্যক্তি এখানে তার অ্যাক্টিভিটির উপরে, তার বক্তব্যের উপর ডিপেন্ড করবে। এখানে উপস্থিত হওয়ার পরেও যদি আবারও পারিবারিক সদস্য তাকে উপস্থিত জোরপূর্বক বলা লাগে, এটা কিন্তু পরবর্তীতে সমালোচনা অবশ্যই হবে। এই জন্য উপস্থিত হওয়ার পরে সে যদি স্বেচ্ছায় উপস্থিত সবাইকে বোঝাইতে পারে আমি অনুতপ্ত, আমি ব্যতীত, আমার ভুল আমি, সেটা তো বলবেই, তাহলে কিন্তু পরবর্তীতে সবকিছু সমাধান হবে। এটা কিন্তু আলোচনার উপরে ডিপেন্ড করবে পরবর্তী সমালোচনা হবে কিনা, তো অবশ্যই শুনতে পারে, অপবাদের শিকার হবে কিনা, এটা কিন্তু উপস্থিত হওয়ার পরে এটা ডিপেন্ড করবে তার বক্তব্যের মাধ্যমে। সামনে না কমপক্ষে এই সিচুয়েশনে বোরকাটা পড়ুন, সামনে ওনাকে বসার ব্যবস্থা করে দেন। বোরকা পড়ানো তো সমস্যা নেই, কিন্তু বোরকা পরে ওখানে কথা বলবো, আমার মনে হয় এটা বেটার হবে। আমরা তার জবাব দিয়ে যে কথা শুনবো, সেই ক্ষেত্রে আমাদের পর্দার প্রয়োজন আছে। এই সাইডটা একটু ফাঁকা করলে ভালো হয়। আপনি একটু পিছিয়ে বসেন। আচ্ছা, আমাদের তো পড়াশোনা করে দিক দিয়ে আছেন কিছু নাই, লোক কিছু নাই। লাইভও ভালো হবে, ভালো আছে। পুরো মুখ ঢাকা দেখবে গেল একবারে মুখ কাপড় দেওয়া লাগবে। ভাই ওখানে বসিয়ে না, এদিক দিয়ে তো আসবে, আপনি বসবেন, আপনার আবার তুলে দেবে। এই সিঁড়ি দিয়ে বসবে, এখানে বসিয়ে একটু পরে বসেন, আসলে
এ বাবা যারা কেটে আসো এদিকে জায়গা আছে ভিতরে বারান্দা উঠে বসো ওই যে ভেঙ্গা করে উঠে বসো অনেক জায়গা আছে উঠে বসো পরে কোন দিকে কাটি দিছো Thank you.